আগেই বলি, জেনারেলি আমি কোনো ভিডিওতে কোনো দুঃখজনক কিছু শেয়ার করি না আজ অবধি। কেমন আছো? আজকাল আবার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন রেডি হয়ে ঝটপট বেরোচ্ছি সকালবেলা, কিন্তু এখন প্রায় 8:45 মতন বাজে হয়তো। তো অন্ধকার আছে এই জায়গাটা যদিও। যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে আমরা মামা বাড়িতে। মানে একদম এরমভাবে ব্লগ করতে করতে নামছি, কারণ আজকে টাইম খুব কম। অলরেডি টোটো এসে গেছে। তো দাঁড়াও, আগে বেরোই দিয়ে টোটোতে যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি আর কি কেন যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে, যে ঠাম্মাও যাচ্ছে। অলরেডি তোমরা দেখেছো মামা বাড়িতে এর আগে আমি আর মা গেছিলাম, আজকে যাচ্ছে ঠাম্মাও। তো কি পারপাসে সেটা তোমাদের একটু পরে বলছি। আর কি কি আমি আর মা গেছিলাম, আর ও থাকবে বাড়িতে। টাটা। তালা দিয়ে দে। দাও ব্যাগটা, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। তো আজকে হচ্ছে মানে আমার মামা বাড়ি না, মানে মামা শ্বশুর বাড়ি, মানে মায়ের বাবার বাড়ি, যেখানে বাদগুলো তোমরা এর আগেও একটা ব্লগ দেখেছো। তো ওখানে যে ছোট মামি আছে, মামির আজকে সাত। তো সেটার জন্য বাড়ির সবাই তো যেতে পারবে না, ওই জন্য দীপ আর বাবা বাড়িতেই থাকবে। আমরা তিনজন, ঠাম্মা, আমি আর মা মিলেই যাচ্ছি ওই স্বাদের জন্য। আজকে এবার রিটার্ন করব আমরা, তার জন্যই। আর বাসে বুঝতেই পারছো এখন সামনে যেহেতু ভোট, ওই জন্য আমরা বাসে যাচ্ছি না। আর যেহেতু ঠাম্মাও যাচ্ছে, সুবিধা হয় আমাদের টোটোতেই। তো যে টোটো করে যাচ্ছি ওই টোটো করে আবার রিটার্ন করব বিকেলেই হয়তো। আর ঠাম্মা কিন্তু আজকে নতুন শাড়ি পরেছে হ্যাপিস বুটিকের, দেখে নাও একবার ভালো করে। এই শাড়িটা অলরেডি আমি কালকে লাইভেও দেখিয়েছি। তো এখন আর আমার নিজেরও তাই, এই শাড়িটা আমার নতুন। ও অবশ্য তোমরা একটা লাইভ দেখেছো এই শাড়ি পরে, এর আগের লাইভটা। তবে আজ এই শাড়িটা একদম নতুন, আমি আজকেই ফার্স্ট টাইম পরলাম। Just to make me feel again I wanted something real to just escape for a moment, trying everything to make me heal. কি পরিমাণে ঘুম পাচ্ছিল আমাদের, কারণ এই টোটোতে অনেকদিন পর এতটা রাস্তা আসলাম। আর টোটোতে উঠলেই এত হাওয়াটা লাগে, ঘুম পায় প্রচণ্ড। যাই হোক, 2 ঘন্টা পর ফাইনালি আমরা পৌঁছে গেছি মামা বাড়ি। এখন বাজছে কটা দেখছি। চলো নামো নামো নামো, আগে তোমার বাড়ি, তুমি আগে নামো। চোখে দিতে হবে নাকি? ওই যে মামি চোখে দিতে হবে, খাচ্ছিল। ম্যাডাম এসে গেছে। কেমন আছো? ভালো আছো মামি? আচ্ছা সবাইকে, আচ্ছা এই যে দিদা, দিদা তাকাও একটু। এতদিন সবাইকে বলেছি মোটা দিদা মোটা দিদা, এই হচ্ছে মোটা দিদা। যে কেন সেই, হ্যাঁ ব্লগে আছে তো। আর সেই তোমাদেরকে গয়নার ভিডিওতে বলেছিলাম না মোটা দিদার কথা, যে আমার রেগুলার ভিউয়ার্স প্লাস কমেন্টও করে। আর এই হচ্ছে মামি। পুচকিটা কোথায়? ও সব কোথায়? খাওয়া দাওয়ার দিকে নাকি, ওই জন্য ফাঁকা। ঠিক, এই যেখানে হচ্ছে সব দুপুরে মেন অনুষ্ঠানটা, আজকে দুপুরে খাওয়া দাওয়াটাও তাই, সবার নিমন্ত্রণ দুপুরেই। এখানে হচ্ছে রান্না বান্না, আর এই দিকে হচ্ছে এখন খাওয়া দাওয়া। এখানে আমরা যাবো এখন, কারণ লুচি টুচি যা কিছু হয়েছে অলরেডি, এই যে লুচি, এগুলোই এখন খাওয়ার জন্য। এটা মেশো কিন্তু। কোনটা? ও আচ্ছা আচ্ছা, পিঙ্কি মাসি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিয়েতে যাইনি। অনেকেই আমি চিনি না, বুঝতে পারছি না। ওইটাকে আমার সাথে কথা বললো যে মামি হবে না, আমার সাথে কথা বললে এসে এসে আমাকে এসেই বললো যে ব্লগার, তো ব্লগ দেখি, এসেই তাই বললো। এটা দিদা? ও দিদা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। প্রচুর বড় ফ্যামিলি, বোঝাই মুশকিল। যাই হোক, এখন এই যে চলে এসেছে ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল। এই যে এখন ছোট মাসি চলে এসেছে। ছোট মাসির খুব শরীর খারাপ, তারপরেও এসেছে। আর সবাই মিলে এরকম গোল বৈঠকখানা বসেছে গল্প করার জন্যে। মোটা দিদা তো খুব হাসাচ্ছে সবাইকে। আর সুন্দর এই ড্রেসটা খুব ভালো লাগছে, মেখলা নাম তাই তো, আসামের ড্রেস। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। মা আবার বলছে এরকম এটা নাকি কিনে দেবে। আসামে আমাদের রিলেটিভও আছে। ঠিক আছে, ভালো লেগেছে বেশ। পরে একবার তোমাকে দেখিয়ে দেবো ভালো করে। দাঁড়াবে দিদা, উঠে উঠে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। না না, মোটা দিদা এখন
কি ডায়েট করে করে রোগা হয়ে গেছে। আচ্ছা এই যে এই শাড়িটা হচ্ছে যে মামি তোমাদেরকে এখনো দেখাইনি, ছোট মামির জন্য আমরা এই শাড়িটা এনেছি। এটা মডাল সিল্ক অরেঞ্জ কালার, আর এটাও এই যে মঙ্গলগিরি এটাও দেবে, টুম্পা মাসি দেবে। এই দুটো মামির জন্য আমরা এনেছি, মানে যে মামির সাজ সেই মামির জন্য। না এগুলো পরেও ওর ওড়িয়ে দেখো তোমরা। দেখে আমি যখন ঢুকেছি তখনই বলছে যে ব্লগার ইউটিউবার, তখনই বলছে লাল সাদা যেটা পরেছিলাম ওটা ওইটা। কার এগুলোর এখন নাম হচ্ছে কোন? এইটা খুব বাবা 3টে শাড়ি নিয়েছো বাহ। বাবা না অনেক করে শাড়ি নিয়েছে। এইটা কে নিয়েছে? এইটা ছোট মামিকে দেবে তাই তো? ও মাসি নিয়েছে। এখন আচ্ছা এই হচ্ছে মামি। ও মামি একবার তাকাও, একবার ব্লগের দিকে তাকাও। স্বাদ এখনো রেডি হয়নি, হ্যাঁ এখনো সাজেনি, এখন সব গিফটের পালা চলছে, সবাই যে যা এনেছে সবকিছু দিচ্ছে। এই শাড়িটাও সুন্দর, কালারটা ভালো বেশ। তুমি দিয়ে দাও, আমার হয়ে দিয়ে দাও, সবার হয়ে মা। দেখে বোঝা যাচ্ছে আপনি খেতেই বসছেন। এভাবে বসতে অসুবিধে? সিঁড়িতে ভালো বসতে পারো। আচ্ছা যা যা রিচুয়াল ছিল সেগুলো গতকালকে হয়ে গেছে, ঠাকুরের ভোগ টোগ সবকিছু, তাই জন্য যা আশীর্বাদ যা কিছু সব কিন্তু কালকেই হয়ে গেছে। আজকে শুধু সাজিয়ে দেওয়া হচ্ছে আর সবাই ইনভাইটেড আছে, এটাই। বাই দ্য ওয়ে কি কি খাবার আছে সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন আমি নিজে খাবো তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। কি এত লোকের ছবি উঠছে কিন্তু এখানে জায়গা হয়ে গেছে শর্ট, সেই জন্য সবাই মিলে এইভাবে দাঁড়িয়ে। এই যে সবকটা বোন এখানে আছে, সবকটা বোন এখানে আছে, একজন নেই, বাদ বাকি সবকটা বোন। মায়েরা যে 6 মাসই বলেছিলাম 6 বোন, সেই সবাই এখানে আছে। একদম সন্ধ্যেই আসবে তাই তো? এখন আমি এসেছি ছাদে, নিচে মামি এখন খাবার দাবার খাবে, প্রচুর ফটো মটো তুলেছে সবাই। আমি ছাদে এসেছি কারণ কয়েকটা ফটো তুলতে। এর মাঝখানে আবার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার ফোনটা হঠাৎ করে দেখছি চার্জ একদম চলে যাচ্ছে। আমি জানি না কেন, কি হলো বুঝতে পারলাম না। আমি তো চার্জারও এখানে নিয়ে আসিনি, তাও এখন টাইপ সি চার্জার একটা পেয়েছি, সেখান থেকে আমি ফোনটা চার্জ করলাম। তো কিছুটা হয়েছে, বুঝতে পারছি না প্রবলেমটা কি, বাড়িতে গিয়ে হয়তো দেখবো। ওটার জন্য একটু বেশি মনটা খারাপ হয়ে গেছিলো, কি হলো চুপচাপ কিছুক্ষণ বসেছিলাম, বাট আবার হ্যাঁ তারপরে ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি যাব নিচে, এখনও খাওয়া হয়নি, 2:30 পার হয়ে গেছে। তো ঠাম্মার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন নিচে গিয়ে ঝটপট করে আমি আর মা খেয়ে নেবো, তারপর আবার খাওয়ার পর আবার বাড়ি যাওয়ার আছে। তাই তো চলো এখন আমি যাই নিচে। ঋতু এসেছিলাম ওকে কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য, অলরেডি চলে গেছে। এখন আমি যাচ্ছি নিচে গিয়ে এখন আমি আর মা খেয়ে নেবো। বসে গেছি আমরা খেতে, অর্ধেক খাওয়া প্রায় হয়েও গেছে। এখানে আছে ডাল, এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে পাবদা মাছ, চিংড়িও ছিল। তো আমি আর মা এখন এখানে বসে গেছি। এখন খাওয়া দাওয়া করে আমরা এই এসে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই পুচকি দুটোর সাথে গল্প করছি। এই যে ওটাকে বলো তো, ওটা হচ্ছে যার অন্নপ্রাশনে এসেছিলাম সে, আর এটা হচ্ছে বড়, এটাকে দিদা বড় মামার মেয়ে, এটা বড় মামার মেয়ে, আর ওটা ওই পুচকিটা যার অন্নপ্রাশনে আগে এসেছিলাম। আর এখানে আছে এই যে সবাই এখানে আছে। বাই দ্য ওয়ে আর একটু পরেই আমরা বেরিয়ে যাব বাড়িতে, এখন অলমোস্ট 4:30 মতন বাজছে। তাহলে আজকে যারা আছে সবাই থাকবা তাই তো? শুধু আমরাই চলে যাচ্ছি আজকে? ও দিদা এরপরে এবার আমাদের বাড়ি, সবাইকে বলছি
রথে যেও সবাই, রথে রথে। আরে মাসি মনে করিয়েছে, আমি ভুলে গেছিলাম। মাসি বলছি রথে যাও, রথে রথে। হ্যাঁ রথে যেও। আরে আমাদের বাড়িতে হয়, তাহলে আমি অবশ্য দেখিনি কোনোদিন, আমি এই তো প্রথমবার। হ্যাঁ আরে একদিন না 9 দিন। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, যেও সবাই যেও। বলবো বলবো, ফোন করে দেবো। ঠিক আছে, টাটা সবাই। ঠিক আছে। শাড়ি মানে ওকে যে তোমাকে যেটা দেবে সেটা পছন্দ করে নিয়ে যেতে। বাবা, যাই হোক এখন বাজে 5টা আর আমরা এখন এই জাস্ট বেরোলাম। 2 ঘন্টা লাগবে, মানে সন্ধে হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। কি হয়েছে হাতে? কি হয়েছে? এরকম করছিস কেন? এরকম যাই হোক, বাড়ি এখন অলমোস্ট বাজছে 11:15 রাত। আর আমরা বাড়িতে এসেছি কটায়? 7টার সময় না? 7টার সময় বাড়িতে এসেছি। বাট তারপর থেকে আমি আর কোনো ব্লগ করতে পারিনি। তার কারণ আগেই বলি, জেনারেলি আমি কোনো ভিডিওতে কোনো দুঃখজনক কিছু শেয়ার করি না। আজ অবধি দেখতে পাবে না যে কোনো কিছু আমার লাইফের কোনো একটা স্যাড পার্ট আমি সেটা শেয়ার করেছি ভিডিওতে। বাট আজকে যেহেতু ব্লগ করছিলাম, শুধুমাত্র তার জন্যই হাতে একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আছে, হয়তো দেখতে বুঝতে পারছো কিছু একটা হয়েছে। লাস্ট মানে 3 দিন আগে থেকে আমার হঠাৎ করে দেখছি যে আমি আমার হাতের এই জায়গাটা খুব ব্যথা করছে। তো এবার নর্মালি হয়তো শোয়ার দোষে ব্যথা ট্যাথা কিছু হয়েছে, ঠিক আছে। ভলিনি বা মুভ ওইগুলো সব আমি লাগাচ্ছিলাম, বারবার করে লাগাচ্ছি, বাট কমছে, আবার নর্মাল লাগছে, এরকম হচ্ছিল। গতকালকেও তাই ছিল। আজকে যখন মা বাড়িতে যাই, সকালবেলার পর থেকে দেখছি ব্যথাটা বাড়ছে আরও। তো আমি সারাদিনে অত কিছু মানে অতটা গুরুত্ব দিইনি, যেহেতু সবার মধ্যে ছিলাম। বাড়ি আসার পর থেকে আমি হাত আর নাড়াতে পারছি না, আমার এতটাই ব্যথা করছে। আর বারবার করে এদিক আর ওদিক দিয়ে তাকাচ্ছে আর দেখছে। যাই হোক, আমার হাত এতটাই ব্যথা করছিল যে আমি এতই ব্যথা মানে পেয়েছি আজকে, যে অন্যান্য দিন ভলিনি দিলে ব্যথাটা কমে, আজকে কি জেল ফেল লাগিয়েও কিছুই কমেনি। যাই হোক, বাড়িতে কোনো রকমভাবে এসছি। বাড়িতে আসার পর থেকে ব্যথা প্রচণ্ড বেড়েছে, মানে আমি হাত নাড়াতে পারছি না, এরমভাবে আমি হাত ধুতে পারছি না আঙুল নিয়ে, এতটাই বাজে ব্যথা। তো ডাক্তার এখন নেই, আমরা ভেবেছিলাম আজকেই যাব, কিন্তু আজকে যেহেতু ডাক্তার নেই, খোঁজ নিয়েছে ও যে কালকে সকালে মেবি হাড়ের ডাক্তার পাবো, বসবে। তো কালকে হয়তো যাবো ডক্টরের কাছে। বাট আজকে কোনো রকমে যাতে ব্যথাটা কমে। বাবা সেই মানে ওইগুলো আমি আর কিচ্ছু ব্লগ করতে পারিনি, কারণ ও তখন বাড়িতে ছিল না। বাবা গরম জল ঠান্ডা জল মিক্স করে করে হাত সেঁক দিয়ে, তারপরে বরফ দিয়ে, তারপরে এইটা লাগানো হয়েছে। আরও আসার সময় আমাকে ওষুধ এনে দিয়েছে, কোনো রকমে খেয়েছি। বাট আমার একদমই মানে এতটাই ব্যথা যে আমার মানে জ্বর জ্বর ভাব লাগছে, এতটাই ইয়ে লাগছিল। বাট এখন একটু নর্মাল হয়েছে ওষুধটা খেয়েছি বলে। তো না কমলে কালকে যেতেই হবে ডাক্তারের কাছে। তো আমি কিন্তু এইসব কিছুই শেয়ার করি না, বাট আজকে ব্লগটাতে এন্ড করতে হবে। আর আমি জানি এন্ড করলে এইসব নিয়ে তোমরা দেখতেও পারবে, তারপরে হাজার প্রশ্ন, তার জন্যই বলে দিলাম। তো এনিওয়েজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকের ব্লগটা এরকমভাবে এন্ড করছি। আজকের ব্লগে কিছু পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি সোল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি সোল। বাই। With you, yeah.